ধসে পড়া দালান কোঠা, মাটিতে বিশাল সব গর্ত আর ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে থাকা স্বজনদের স্মৃতিচিহ্ন। বৃহস্পতিবার সকালে দক্ষিণ লেবাননের বুর্জ আল শামালি গ্রামে ইসরায়েলি হামলার পর এভাবেই নিজেদের বাড়িঘরের ক্ষতি তদারকি করছেন স্থানীয় বাসিন্দারা। চারদিকে এখন শুধু আতঙ্ক আর অনিশ্চয়তা। বৃহস্পতিবার ইটালির রোমে লেবানন ও ইসরায়েলের শীর্ষ প্রতিনিধিদের উপস্থিতিতে আমেরিকান মধ্যস্থতাকারীদের উদ্যোগে শেষ দিনের আলোচনা চলার কথা। গত জুন মাসে সীমান্ত উত্তেজনা কমাতে চুক্তি হওয়ার পর কিভাবে দক্ষিণ লেবানন থেকে ধাপে ধাপে ইসরায়েলি সেনা প্রত্যাহার করা হবে সে বিষয়েই কথা চলছে রোমে। তবে কূটনৈতিক টেবিলের আলোচনার আবহ গুড়িয়ে দিয়ে বৃহস্পতিবার সকালেই 2 ইসরায়েলি সেনার মরদেহ নামানো হয় জেরুজালেমে, যা সংঘাতকে আবার উস্কে দিয়েছে। ঘটনার সূত্রপাত ঘটেছিল বুধবার। দক্ষিণ লেবাননের মাজদাল জাউন গ্রামের একটি ভবনে পেতে রাখা বোমার বিস্ফোরণে 2 ইসরায়েলি রিজার্ভ সেনা নিহত হন এবং আরও 4 সেনা গুরুতর আহত হন। আহতদের আশঙ্কাজনক অবস্থায় হেলিকপ্টারে উদ্ধার করে দ্রুত হাইফার রাম্বাম হাসপাতালে ভর্তি করা হয়। বুধবারের এই হামলাকে হিজবুল্লাহর যুদ্ধবিরতির সরাসরি লঙ্ঘন হিসেবে উল্লেখ করেছে আইডিএফ। তাৎক্ষণিকভাবে হিজবুল্লাহর আস্তানা লক্ষ্য করে সুনির্দিষ্ট বিমান হামলা শুরু করে তারা। হামলার আগে অনলাইনে মানসুরি গ্রামের বাসিন্দাদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি জারি করা হয়। এরপরই এদিন বিকেলে তিবরিন শহরের একটি কবরস্থানের প্রার্থনা কক্ষে ইসরায়েলি বিমান হামলায় 1 জন নিহত ও অন্তত 12 জন আহত হন। যদিও জুন মাসের চুক্তি অনুযায়ী লেবানন সীমান্তে ইসরায়েলি সেনা কমানোর কথা, কিন্তু বাস্তবে ইসরায়েল লেবানন সীমান্ত এলাকায় বাফার জোন বজায় রেখে সামরিক অভিযান চালিয়ে যাচ্ছে। অন্যদিকে হিজবুল্লাহ প্রধান নাইম কাসেম রোমের আলোচনাকে সরাসরি প্রত্যাখ্যান করে অস্ত্র ছাড়তে অস্বীকৃতি জানিয়েছেন। ফলে রোমের কূটনৈতিক টেবিলে শান্তি চুক্তি বাস্তবায়নে অগ্রগতি না হলে যুদ্ধবিরতির কথা বলা সত্ত্বেও এই সংঘাত যে কোনো মুহূর্তে আবারও পূর্ণাঙ্গ রূপ নিতে পারে। ইউক্রেনের দক্ষিণ পূর্বাঞ্চলীয় শহর জাপোরিজিয়ায় বেসামরিক নাগরিকদের নিশানা করে রুশ বাহিনীর হামলা এখন নিত্যদিনের চিত্র। ছোট আকৃতির এফপিভি ড্রোন এবং ভারী গাইডেড বোমার সাহায্যে শহর জুড়ে মানুষের চলাফেরা ও গণপরিবহনের ওপর চালানো এই হামলাকে স্থানীয়রা বর্ণনা করেছেন মানব শিকার বা সাফারি হিসেবে। শত্রুপক্ষ এখন বেসামরিক জনগণের ওপর সর্বোচ্চ চাপ তৈরি করাকেই তাদের মূল অগ্রাধিকার বানিয়েছে। এফপিভি, ড্রোন ও বোমার মুখে অবকাঠামো ও সাধারণ মানুষকে রক্ষায় আমাদের সর্বোচ্চ চেষ্টা চলছে। রাশিয়া তাদের আক্রমণের কথা অস্বীকার করলেও স্থানীয় প্রশাসন জানিয়েছে প্রতিদিন 4 থেকে 6টি গাইডেড বোমা সামরিক লক্ষ্যবস্তু বাদ দিয়ে সরাসরি জনাকীর্ণ এলাকায় এসে পড়ছে। হামলায় বহু যানবাহনের পাশাপাশি ভস্মীভূত হয়েছে অসংখ্য ব্যবসা প্রতিষ্ঠান। গাইডেড বোমা আর ড্রোন প্রতিনিয়ত আমাদের ওপর আঘাত হানছে। শহর জুড়ে কোথাও নিরাপত্তার লেশমাত্র নেই। প্রতিদিন যেন মৃত্যুর সাথে এক অদৃশ্য যুদ্ধ খেলায় মেতেছি আমরা। পাল্টা জবাবে রুশ ভূখণ্ডের গভীরে আঘাত এনেছে ইউক্রেনিয়ান বাহিনী। মস্কো থেকে 250 কিলোমিটার দূরে ইয়ারোস্লাভ অঞ্চলের একটি বিশাল তেল শোধনাগারে ড্রোন হামলা চালায় ইউক্রেন। এতে শোধনাগারটির ফুয়েল ট্যাঙ্কে ভয়াবহ অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়। এদিকে ফ্রান্সে নিযুক্ত আরটি ফ্রান্সের সাবেক প্রধান জিনিয়া ফেদোরোভাকে বহিষ্কারের সিদ্ধান্তের তীব্র নিন্দা জানিয়েছে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়। প্যারিসের এই পদক্ষেপকে রাজনৈতিক নিপীড়ন ও বাকস্বাধীনতার লঙ্ঘন বলে আখ্যা দিয়েছে মস্কো। তবে ফ্রান্সের দাবি, ফেদোরোভা রাশিয়ার ভুয়া তথ্য ছড়িয়ে দেশের মৌলিক স্বার্থ ও জাতীয় নিরাপত্তাকে ক্ষুণ্ণ করার চেষ্টা করছিলেন। আন্তর্জাতিক চাপ ও অর্থনৈতিক বিধিনিষেধ সত্ত্বেও 2 দেশের মধ্যে আকাশপথে এই বিধ্বংসী ড্রোন সংঘাত যুদ্ধ পরিস্থিতির মারাত্মক অবনতি ঘটাচ্ছে। ইউরোপের দক্ষিণ অংশ জুড়ে চলমান তীব্র তাপপ্রবাহ থেকে বাঁচতে অনন্য এক পথ বেছে নিয়েছেন ভ্রমণ পিপাসুরা। বসনিয়া ও হার্জেগোভিনার দক্ষিণাঞ্চলে 40 ডিগ্রি সেলসিয়াস ছোঁয়া তাপমাত্রা থেকে রক্ষা পেতে পর্যটকরা ভিড় করছেন ঐতিহাসিক বিয়েত্রেনিকা বা বাতাসের গুহায়। সার্বিয়ান পর্যটক মিলা জানকোভিচ বলেন, গুহার ঠান্ডা বাতাসের প্রবাহ যেন প্রাকৃতিক এয়ার কন্ডিশনার। It's such a hot day outside. It's really, really hot and it's unbearable. But you come here and there's such a cool breeze. It's literally like free air conditioning and it's just so nice. And I can't wait to go in because I heard a lot about how they've renovated it. বছরের সবসময় স্থির 11 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বজায় থাকা 7.5 কিলোমিটার বিস্তৃত এই গুহাটিতে রয়েছে চোখ জুড়ানো প্রাকৃতিক সৌন্দর্য। তবে পরিবেশের ভারসাম্য ও জীববৈচিত্র্য রক্ষায়
প্রতি দলে সর্বোচ্চ ৮০ জন পর্যটককে ভেতরে প্রবেশের অনুমতি দেওয়া হয়। জার্মানি থেকে আসা পর্যটক রঞ্জিত কুমার রাজেন্দ্রম বলেন, গুহাটির চমৎকার দৃশ্য শুধুমাত্র চোখের জন্য নয়, পুরো শরীরের জন্য চমৎকার স্বস্তির। Initially, when we are entering in the cave, it's a nice wind, and then it's very cold, and it's not only gives cool for your eyes, but also for your body. ভিয়েত্রিনিকে গুহাটি কেবল পর্যটকদের স্বস্তি দিচ্ছে না, এটি 231টি প্রজাতির আবাসস্থল। তীব্র তাপপ্রবাহ বৃদ্ধি পাওয়ায় সারা বছরের অর্ধেকের বেশি পর্যটক গ্রীষ্মের এই দিনগুলোতে বিশেষ অভিজ্ঞতা নিতে ঐতিহাসিক এই গুহায় ছুটে আসেন। সৌদি আরবের গ্রীষ্ম এবারও ভয়াবহ রূপ নিয়েছে। জুলাইয়ের শুরুতেই দেশের বিভিন্ন অঞ্চলে তাপমাত্রা ছুঁয়েছে 50 ডিগ্রি সেলসিয়াস। এমন পরিস্থিতিতে শ্রমিকদের স্বাস্থ্য ঝুঁকি কমাতে দুপুরের সবচেয়ে গরম সময়ে খোলা আকাশের নিচে কাজ নিষিদ্ধের নিয়ম কঠোরভাবে বাস্তবায়ন করছে দেশটির মানব সম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়। দীর্ঘ 1 দশকেরও বেশি সময় ধরে চালু থাকা এই মৌসুমী নিষেধাজ্ঞা অনুযায়ী 15 জুন থেকে 15 সেপ্টেম্বর পর্যন্ত প্রতিদিন দুপুর 12টা থেকে 3টা পর্যন্ত বাইরে সরাসরি রোদে কোনো ধরনের কাজ করা যাবে না। সরকার, বিশেষ করে মানব সম্পদ মন্ত্রণালয় শ্রমিকদের সুরক্ষার জন্য বিভিন্ন নিয়ম ও আইন চালু করেছে। দুপুরের প্রচণ্ড গরমে শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করতেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে। রিয়াদের বিভিন্ন নির্মাণস্থলে দেখা গেছে নির্ধারিত সময়ে শ্রমিকরা কাজ বন্ধ রেখে ছায়ায় বিশ্রাম নিচ্ছেন এবং পর্যাপ্ত পানি পান করছেন। কর্তৃপক্ষ বলছে, মধ্য ও পূর্বাঞ্চলে গ্রীষ্মে তাপমাত্রা দ্রুত বেড়ে যাওয়ায় প্রতি বছরই এই বিধিনিষেধ কার্যকর করা হয়। জাতীয় আবহাওয়া কেন্দ্রের তথ্য অনুযায়ী গত 1 দশকে সৌদি আরবে তাপমাত্রা বৃদ্ধির প্রবণতা আরও স্পষ্ট হয়েছে। জলবায়ু পরিবর্তনের প্রভাবে তাপমাত্রা ও চরম আবহাওয়ার ঘটনাও বেড়েছে। নিঃসন্দেহে আন্তর্জাতিক ও স্থানীয় সব প্রতিবেদনই দেখাচ্ছে বিশ্বজুড়ে যেমন জলবায়ু পরিবর্তনের প্রভাব দেখা যাচ্ছে, তেমনি সৌদি আরবেও এর প্রভাব স্পষ্ট দৃশ্যমান। গত 10 বছরে বিভিন্ন চরম আবহাওয়া পরিস্থিতির উল্লেখযোগ্য বৃদ্ধি আমরা দেখেছি, যা পর্যবেক্ষণ নথিভুক্ত এবং জাতীয় আবহাওয়া কেন্দ্রের পক্ষ থেকে প্রকাশিত। বিশেষ করে গত কয়েক বছরে তাপমাত্রা বৃদ্ধির প্রবণতা তীব্রভাবে লক্ষ্য করা গেছে। সৌদি আরবের বিভিন্ন এলাকায়, বিশেষ করে পূর্বাঞ্চল ও মধ্যাঞ্চলে তাপমাত্রা 50 ডিগ্রি সেলসিয়াস বা তার বেশি পর্যন্ত পৌঁছানোর ঘটনা ঘটেছে। আন্তর্জাতিক শ্রম সংস্থা ILO বলছে, শ্রমবাজার পরিচালনা, সামাজিক সুরক্ষা এবং কর্মক্ষেত্রের নিরাপত্তা নিশ্চিত করতে সৌদি আরবের সঙ্গে তাদের সহযোগিতা অব্যাহত রয়েছে। সংস্থাটির মতে, পর্যাপ্ত আয় সুরক্ষা, স্বাস্থ্যসেবা এবং কর্মক্ষেত্রে দুর্ঘটনা বীমার ব্যবস্থা না থাকলে জলবায়ু পরিবর্তনের কারণে তৈরি হওয়া ঝুঁকির পুরো বোঝাই শ্রমিকদের ওপর গিয়ে পড়ে। তাই বাড়তে থাকা তাপপ্রবাহের মধ্যে শ্রমিকদের সুরক্ষায় এমন উদ্যোগকে সময়োপযোগী বলে মনে করেন সংশ্লিষ্টরা। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন, বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।